নমস্কার, নন্দাস কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আবার একটি রেসিপি নিয়ে চলে এলাম। ডালপুরি আমরা কম বেশি সবাই খেতে পছন্দ করি, আর সেটা যদি দোকানের মতো বাড়িতে বানিয়ে নেওয়া যায় তাহলে এর আনন্দই আলাদা। আসুন কিভাবে আমি ডালপুরি বানাই রেসিপিটা দেখে নেওয়া যাক। ডালপুরি বানাবার জন্য সবার প্রথমে আমাদের লাগবে ছোলার ডাল। আমি এক বাটি ছোলার ডাল একটা বোলে নিয়ে নিলাম। এবার জল বদলিয়ে বদলিয়ে ডালটাকে 2-3 বার ভালো করে ধুয়ে নেব। তারপর জলে আমি ডালটাকে ভিজিয়ে রাখবো। ডালটা ভালো করে ধুয়ে নিয়েছি। এবার ঢেকে আমি সাইড করে রেখে দেব, ঘন্টা 2-1 মতো ভিজিয়ে নেব। এবার আমি ময়দা মেখে নেব। এখানে একটা বড় মাপের আমি বোল নিয়েছি, আর এই বোলের মধ্যে নিয়ে নেব একটা বড় কাপে মেপে 1 কাপ ময়দা নিয়ে নিলাম। যতটা প্রয়োজন আমি ততটাই ময়দা নিয়েছি। আপনারাও কিন্তু আপনাদের প্রয়োজন বুঝে ময়দা নেবেন। এর মধ্যে আমি এখন স্বাদ অনুযায়ী লবণ অ্যাড করে দিলাম, আর এর মধ্যে দিয়ে দিলাম 2 টেবিল চামচ সাদা তেল, আর সামান্য পরিমাণে একটু চিনি দিলাম। এবার শুকনো উপকরণটা ভালো করে মিশিয়ে নেব। প্রথমে আমি শুকনো উপকরণটা মিশিয়ে নিলাম। এবার অল্প অল্প করে জল অ্যাড করব, আর একটা সফট ডো তৈরি করে নিতে হবে। একেবারে জলটা অ্যাড করব না, তাহলে কিন্তু ডোটা নরম হয়ে যাবে। এভাবে অল্প অল্প করে জল অ্যাড করতে হবে। এদিকে আমি ময়দাটা মেখে নিয়েছি। এবার ভালো করে একটু হাত দিয়ে ঠেসে ঠেসে নেব, যাতে ডালপুরিটা বেশ ফুলকো ফুলকো হয়। তো এইভাবে একটু ঠেসে ঠেসে মেখে নিলাম। এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে আমি 1 ঘন্টার মতো রেস্টে রেখে দেব সাইড করে। গ্যাস ওভেন অন করে কড়াই চাপিয়ে দিয়েছি। এবার একটা ভাজা মশলা তৈরি করে নেব। গোটা জিরে 1 চামচ দিয়ে দিলাম, আর 2টো গোটা শুকনো লঙ্কা, সাথে দিয়ে দিলাম 1 চামচ গোটা ধনে। গোটা শুকনো লঙ্কা দুটোকে একটু টুকরো টুকরো করে কেটে দিলাম, এতে কিন্তু ভাজাটা তাড়াতাড়ি হয়ে যায়। আর এর মধ্যে আমি 2-3টে ছোটো এলাচ, 1 টুকরো দারচিনি আর 2টো লবঙ্গ দিয়ে দিলাম। মশলাটাকে একটু নাড়াচাড়া দিয়ে হালকা লাল লাল করে ভেজে নামিয়ে নেব। মশলাটা খুন্তি দিয়ে নাড়াচাড়া দিয়ে হালকা একটু লাল করে ভেজে নিলেই হবে, বেশিক্ষণ ধরে ভাজার দরকার হবে না, তাহলে মশলাটা পুড়ে যাবে। মশলাটা ভেজে নেওয়া হয়ে গেছে। আমি গ্যাস ওভেন অফ করে দিলাম, একটু ঠান্ডা করে মিক্সিতে গুঁড়ো করে নেব। ভেজে নেওয়া গোটা মশলাটাকে প্রথমে ঠান্ডা করে নিয়েছি, এবার মিক্সিং জারের মধ্যে দিয়ে দিলাম। এটাকে আমি গুঁড়ো করে নেব। মশলাটা আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এবার একটা বাটিতে আমি ভাজা মশলাটাকে ট্রান্সফার করে নেব। এবার যে ছোলার ডালটাকে আমি 2 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম, জল ঝরিয়ে নিয়েছি, তারপরে একবার জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। দেখেই বুঝতে পারছেন একদম শুকনো করে নিতে হবে। এটা মিক্সিং জারেতে আমি গুঁড়ো করে নেব। এর মধ্যে কোনো রকম জল ব্যবহার করব না, তার জন্য কিন্তু জলটাকে একদম ঝারিয়ে ফেলতে হবে। এবার আমি মিক্সিং জারের বাটির মধ্যে ডালটাকে নিয়ে নিচ্ছি। এর মধ্যে আমি অল্প একটু আদা কুচি দিয়ে দিলাম, আর দিয়ে দেব 2-3টে মতো কাঁচা লঙ্কা। লঙ্কাটাকে একটু কেটে দিচ্ছি, যাতে ডালটা আমি যখন গুঁড়ো করব যাতে লঙ্কা আদা ভালো মতো পেস্ট হয়ে যায়, তাই আদাটাকেও একদম কুচি করে দিয়েছি। শুকনো অবস্থায় এবার মিক্সিং জারের ঢাকনা বন্ধ করে ঘুরিয়ে নেব। ডালটা আমার গুঁড়ো করে নেওয়া হয়ে গেছে। মিক্সিং জারের ঢাকাটা খুলে দিলাম, আর দেখুন ডালটা কিন্তু একেবারে আমি মিহি করে গুঁড়ো করিনি, একটু দানা দানা রেখেছি। ডালপুরির ডাল সবসময় একটু দানা দানা রাখলেই তাহলে কিন্তু টেস্টটা ভালো হয়। আমরা অনেক সময় প্রেশার কুকারে ডালটা যখন সেদ্ধ করি, এটা সেদ্ধ করেও করা যায়, তখন দেখবেন ডালটা অনেক সময় একদম গলে যায়, সেটা কিন্তু খেতে ভালো লাগে না। আপনারা মিক্সিং জারে এইভাবে যদি বানিয়ে ডালপুরি বানাতে পারেন আর কি, তাহলে কিন্তু দেখবেন এর টেস্টটা একটা আলাদাই হয়। তো এবার আমি এই গুঁড়ো করা ডালটাকে একটা বোলের মধ্যে ট্রান্সফার করে নিচ্ছি। সম্পূর্ণ ডালটা আমার গুঁড়ো করে নেওয়া হয়ে গেছে। এদিকে আমি গ্যাস ওভেন অন করে কড়াই চাপিয়ে দিয়েছি। কড়াইটা একটু গরম হয়ে গেছে। 1 চামচ সর্ষের তেল দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে। 1 চামচ আমি এর মধ্যে ঘি অ্যাড করে দিচ্ছি, এতে কিন্তু পুরের টেস্টটা ভালো আসে। যারা ঘি পছন্দ করেন না স্কিপ করতে পারেন। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/2 চামচের মতো কালো জিরে। ওই 15-20 সেকেন্ডের মতো একটু কালো জিরে ফোড়নটা আমি ভেজে নিলাম। অল্প একটু হিং দিয়ে দিলাম। হিং দিলে কিন্তু গন্ধটা ভালো হয়। যারা পছন্দ করেন না স্কিপ করতে পারেন। এবার গুঁড়ো করে রাখা ডালটাকে আমি দিয়ে দিচ্ছি।
মধ্যে আমি লবণ স্বাদ মতো দিয়ে দিলাম, আর এর মধ্যে আমি দিয়ে দিলাম অল্প একটু হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর সামান্য একটু চিনি অ্যাড করে দিলাম। এবার খুন্তি দিয়ে নাড়াচাড়া দিয়ে ভেজে নেব। ওভেনের আঁচটাকে আমি মাঝামাঝি রাখলাম, প্রয়োজন পড়লে একটু কমিয়ে বাড়িয়ে নিতে হবে, আর এইভাবে কন্টিনিউ নাড়তে হবে, কোনোভাবে যেন নিচে লেগে না যায়, তাহলে কিন্তু পুড়ে যাবে, সেদিকে অবশ্যই খেয়াল রাখবেন। প্রায় 5-6 মিনিটের মতো এভাবে কন্টিনিউ নাড়াচাড়া দিয়ে ভেজে নিয়েছি। এবার আমি আগে থেকে যে ভাজা মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম 1 চামচ দিয়ে দিলাম, এতে কিন্তু স্বাদ আর গন্ধটা দ্বিগুণ বেড়ে যায়। আর বাকি যে ভাজা মশলাটা রয়ে গেল সেটাকে আমি একটা এয়ারটাইট কন্টেনারে স্টোর করে রেখে দিলাম। যখন কোনো বাড়িতে চচ্চড়ি বা ঘুগনি বা এরকম ডালপুরি বানাবেন তখন কিন্তু আবার এই ভাজা মশলাটা ব্যবহার করতে পারবেন। তো দেখুন আমার পুরটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। এবার আমি এটাকে অন্য একটা পাত্রে ট্রান্সফার করে এটাকে পুরোপুরি ঠান্ডা করে নেব। আমাদের ডালপুরির পুর একদম রেডি, আর পুরটাকে একদম ঠান্ডা করে নিয়েছি। ঘন্টা খানেকের পর ফিরে এলাম, ঢাকাটা খুলে সাইড করে রেখে দিলাম। ময়দাটাকে আরেকবার খুব ভালো করে ঠেসে ঠেসে নেব, যাতে আমাদের ডালপুরিটা একদম ফুলকো ফুলকোভাবে ফোলে। এবার ছোট ছোট করে আমি লেচি কেটে নিচ্ছি। যেমন আমরা লুচি বানাই তার থেকে কিন্তু 1 সাইজ বড় করে লেচিগুলো কেটে নিচ্ছি। যেহেতু এর মধ্যে আমরা পুর ভরবো তাই একটু বড় সাইজ করে কেটে নিতে হবে। তো এইভাবে আমি সবগুলো লেচি কেটে নেব। লেচিগুলো আমার কেটে নেওয়া হয়ে গেছে। এদিকে আমি গ্যাস ওভেন অন করে কড়াই চাপিয়ে দিয়েছি, আর কড়াইটা গরম হয়ে গেছে। বেশ কিছুটা পরিমাণে আমি সাদা তেল দিয়ে দিচ্ছি। ওদিকে আমি তেল গরম হতে দিলাম, ওভেনের ফ্লেমটাকে মিডিয়ামে রাখলাম, আর এদিকে আমি ডালপুরিগুলো বেলে নেব। প্রথমে লেচিগুলোকে গোল করে নেব। প্রথমে আমি গোল করে নিলাম। এবার আঙুলের মাথা দিয়ে এইভাবে একটু ডিপ করে একটা বাটির শেপ দিয়ে নিতে হবে। একটা বাটির শেপ দিয়ে নিয়েছি, আর 1 চামচ আমি পুর বাটিটার মধ্যে ভরে দিলাম। এবার এটাকে এইভাবে সিল করে দিতে হবে, যাতে কোনোভাবে পুরটা বেরিয়ে না যায়। প্রথমে এইভাবে সিল করে এইভাবে একটু পাকিয়ে পাকিয়ে নিতে হবে, যাতে বেলার সময় পুরটা বেরিয়ে না যায়। তো আরেকবার আমি হাত দিয়ে একটু গোল পাকিয়ে চ্যাপটা করে নিলাম। তো এইভাবে আমি সবগুলো রেডি করে নেব। সবগুলো আমি পুর ভরে নিয়েছি। এবার এগুলোকে বেলে নেব। ডালপুরিগুলো যাতে আমাদের বেলতে সুবিধা হয়, একটু সাদা তেল বেলনা চাকিতে মাখিয়ে নিলাম। এবার একটা করে লেচি নেব আর হালকা হাতে বেলে নেব। বেশি চেপে চেপে বেলবো না, তাহলে কিন্তু পুরটা বেরিয়ে যেতে পারে। ঠিক লুচির মতো করে গোল গোল করে এইভাবে বেলে নিতে হবে। একটা আমার বেলে নেওয়া হয়ে গেছে, প্লেটে তুলে রাখলাম। সবগুলো ডালপুরি আমি একই রকম প্রসেসে বেলে নেব। সবগুলো ডালপুরিগুলো আমার বেলে নেওয়া হয়ে গেছে। এদিকে তেলও গরম হয়ে গেছে। তেল গরম হয়ে গেছে, এবার একটা একটা করে আমি কচুরি ভেজে নেব। এইভাবে ডালপুরিগুলোকে এপিট ওপিট করে লাল লাল করে একটু ভেজে নেব। একটা ভাজা হয়ে গেছে, আরেকটা আমি দিয়ে দিলাম। দেখুন ডালপুরি কিন্তু একদম ফুলকো ফুলকোভাবে ফুলে গেছে। আমি আরেকটা অলরেডি দিয়ে দিয়েছি। এবার এটাকে তেল থেকে ছেঁকে আমি একটা ঝুড়িতে তুলে নেব। ওই একই রকমভাবে বাকি ডালপুরিগুলোকে আমি ভেজে নেব। ডালপুরিগুলো আমার সবগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। দেখুন ফুলকো ফুলকো আমাদের ডালপুরি একদম রেডি হয়ে গেছে। আমি একটা কেটে আপনাদের দেখাচ্ছি ভেতরের পুরটা কত সুন্দর লাগছে। তৈরি হয়ে গেল দোকানের মতো ডালপুরি। আপনারা দেখেই বুঝতে পারলেন কত সহজে এই ডালপুরি বানিয়ে নেওয়া যায়। অবশ্যই আপনারা একবার ট্রাই করে দেখবেন, আশা করছি আপনাদের ভালো লাগবে। আর যারা আমার প্রথমবার চ্যানেলটি দেখছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন।
পাশে থাকা বেল নোটিফিকেশনটা প্রেস করে অন করে নেবেন, তাহলে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব আপনারা সবার প্রথমে দেখতে পাবেন। আর যারা ফেসবুক পেজে আমার ভিডিওটি দেখছেন, পেজটিকে ফলো করে নেবার অনুরোধ রইল। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ভালো খান। আর ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।